একটি শিক্ষণীয় শিশুতোষ গল্প। রাফি 7 বছর বয়সের ছেলে। রাফির মা শিক্ষক স্যার। রাফি ছোট্ট একটা বল দিয়ে ঘরের বাইরে উঠোনের মধ্যে খেলছিল। হঠাৎ বলটা ঘরের জানালা দিয়ে ছুটে গিয়ে পড়ল পাশে রাখা ফুলদানিতে। টাক! ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রাফি এক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়, চোখ কপালে, মুখে ভয়। সে দৌড়ে ভাঙা টুকরোর কাছে যায়, বলটা হাতে নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। নিজের ঘরে চিন্তায় মগ্ন রাফি। রাফি একা বসে আছে, মুখে কষ্টের ছাপ। সে ভাবে, মা যদি রাগ করে আমি কি মিথ্যে বলবো? তার মনে পড়ে যায় স্যারের কথা। সত্যি বললে মানুষ তোমাকে বিশ্বাস করবে, সাহসীদের মতো জীবন গড়বে। রাফি চোখ বন্ধ করে একটু সাহস জোগাড় করে। নিজেকে বলে, না, আমি মিথ্যে বলবো না, আমি সত্যি বলবো। রান্নাঘরে মা রান্না করছেন। রাফি ধীরে ধীরে মায়ের কাছে যায়, মাথা নিচু, ভয় মেশানো গলায় বলে, মা, আমি ভুল করে ফুলদানিটা ভেঙে ফেলেছি। মা একটু চমকে তাকান, তারপর মুখে একটুকু হাসি এনে বলেন, তুমি নিজে এসে সত্যি বলেছ, তাতেই আমি খুশি। জিনিস ভাঙলে ঠিক হয়, কিন্তু মিথ্যে বললে হৃদয় ভেঙে যায়। রাফির চোখে আনন্দের জল। সে মাকে জড়িয়ে ধরে। শেষ বার্তা, সত্যি বলার সাহস যে রাখে সে কখনো হার মানে না। মিথ্যে দিয়ে সময় পার করা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। গল্পের শিক্ষা: 1. সত্যি কথা বললে বিশ্বাস ও সম্মান পাওয়া যায়। 2. ভয়ের সময়ও সাহসের সাথে সত্যি বলা উচিত। 3. সত্যি সাহসীদের গুণ।